হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এত গরম যে কেবলই হাত পা ধুয়ে তোমাদের সামনে চলে আসি। তো প্রচুর গরম। তো বিকাল হয়ে গেছে। তো পিছনে দুটো জাল দেখতে পাচ্ছ। তো আমাদের চুলকানি নদীর মধ্যে জালগুলো বসাতে যাব। তো তোমরা সঙ্গে থাকো। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ জাল, আর এই যে এই জালেতে এখন মাছ ধরে। তো ভাবছি যে কদিন থেকে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু করতে পারছি না। তো আজকে অলরেডি চলে আসছি। তো ভাবছি জাল বসাতে যাব, তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তোমাদেরকে তো অনেক দেখিয়েছি কোচা দিয়ে মাছ ধরে আনে, তো সেই মাছ দেখিয়েছি। তো জালের মধ্যে কি মাছ বাঁধে তো সেটা তোমাদেরকে দেখাবো। তা ঠিক আছে, তোমরা সঙ্গেই থাকো। আমি এখন যাব তোমাদের দাদাভাইয়ের সাথে একবারে চুলকানি নদীতে। সঙ্গে ভাই যাচ্ছে, তোমাদের দাদা ভাই যাচ্ছে। আর চারিদিকে ধান গাছ লাগানো হয়ে গেছে, আর কিছুটা এখনো বাকি আছে। তো আমরা নদীর ওপারে যাব, এপারে বসাবো না। তো প্রচুর হাওয়া দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো যেতে ওপারে যাব, তাই নৌকো লাগবে। তো আমাদের একটা সামনে নৌকো পেয়েছি, তো এটা ছোলার নৌকো। আর এই ছোলার নৌকো বানানো হয় বরফ দিয়ে, মাছ আনে যে কার্টুনগুলো হয় তো সেগুলো দিয়ে। আর এরকম নৌকো থাকলে দেখতে পাচ্ছ নদীতে কত সুন্দর সুন্দর শাক, আর এগুলো খেতে কোনো অসুবিধা নেই। শুধু এই নৌকোতে উঠো আর গিয়ে গিয়ে তুলে নিয়ে আসো। তো আমরা এখন নৌকো করে ওপারে যাব। আর আমাদের যে নৌকো চালাচ্ছে, তো তার নৌকো চালানো দেখে আমরা আস্তে আস্তে পুরো পেট ব্যথা হয়ে গেছে। কারণ নৌকোটা শুধু সারা নদীর মধ্যেই ঘুরছে, সামনে আর যাচ্ছে না। অ্যাকচুয়ালি হাওয়া ছিল তাই যাচ্ছিল না। তো যাই হোক, আমরা এ নিয়ে অনেক হাসাহাসি করলাম। তো এখন চলে যাচ্ছি আমরা ওপারে, যেহেতু ওপারে আমরা জাল বসাবো। আর কিছুদিনই জালের জায়গা আছে, বেশি দিন জাল বসানো যায় না, যেহেতু সবাই এখন ধান গাছ লাগিয়ে ফেলছে। কেউ তো আর দেবে না কারো ক্ষেতের মধ্যে জাল বসাতে, কারণ সবাই কষ্ট করে ধান গাছগুলো লাগাবে, পরে পারালে নষ্ট হয়ে যাবে না। তো দেখো এগুলো আজকে লাগিয়েছে। আর যে চিকন আল দিয়ে জল যাচ্ছে, এখান দিয়ে টেমায় বসালেও কিন্তু খুব মাছ বাঁধবে। তো এই মাথা থেকে ও মাথা পুরোটাই বিচন লাগানো হয়ে গেছে। তো এখন আমরা জাল বসাবো। এসেছি, এখন কিন্তু জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় বসাবো। ভেবে ভেবে এখন হাঁটাহাঁটি করছি। আর আকাশও প্রচুর মেঘ করছে, হয়তো বা বৃষ্টি আসবে। তো এখন যে খেতে বসাবো ভাবছি সেটাও ধান লাগাবে। তো আজকে চাষ দিয়ে রাখছে, কালকে লাগিয়ে ফেলবে, আজকে বসাতে পারবো। তাই ভাবলাম যে এই ক্ষেতের মধ্যেই বসাবো। তো এর মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে আরও জোরে বৃষ্টি আসবে। তো ভাই প্রথমেই জাল বসানো শুরু করে দিচ্ছে, আর আমি একটা ছাতা নিয়ে আসছি, তাই একটু বৃষ্টির থেকে হয়তো বা বাঁচতে পারবো। মেঘলা দেখে আমি ছাতাটা নিয়ে নিয়েছি। তো এদিকে বৃষ্টি আস্তে আস্তে জোরে জোরেই পড়ছে, তার জন্য ভাই এখন তাড়াতাড়ি করে জাল বসানো শুরু করে দিয়েছে। আর যেহেতু ওরা এতক্ষণ মাঠে কাজ করেছে, তাই ওদের ভিজলেও অসুবিধা নাই, তার জন্য ওরা ছাতা আনেনি। তো বলছে আমরা স্নান করবো এমনিতে। আর যে জালটা বসাচ্ছে, তো সেই জালটার নাম বলিনি তোমাদেরকে। তো আমরা এটা কাফাই জাল বলি, জানি না তোমরা কে কী নামে চিনো। তো আমাদের এখানটায় সবাই কাফাই নামেই চিনে, কাফাই জাল বলে আর কি। যাই হোক, তো জালটা বসানো হয়ে গেছে। তো এই জাল বসানোর পরে আবার নিচে যেই জালটা থাকে, তো সেটাকে ভালো করে চেপে চেপে দিচ্ছে মাটির মধ্যে, যাতে জালটা জলের স্রোতে উল্টে না যায়, তাহলে মাছটা চলে যাবে নিচ দিয়ে। তো ভাইয়ের জাল বসানো হয়ে গেছে। আর এত জোরে বৃষ্টি আছে, কি বলবো বন্ধুরা, আমি যদি জানতাম তো আসতামই না আজকে। তো বৃষ্টিটা আসছে, যদি আরও আগে আসতো তাহলে আমি আসতাম না। তো ভাই এখন জাল বসিয়ে চলে আসে। আর এদিকে আমাদের এখনও জাল বসানো হয় নাই। তোমাদের দাদাভাই জালটাকে পেঁচায় এক করে রেখে দিয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে। তো ভাবছে যে এখন কি করে এই জাল খুলবে। এটা এখন খুলতে অনেকটা টাইম নেবে, যেহেতু পেঁচাই গেছে। তো পেঁচাই গেলে সর্বনাশ এই জাল। যাই হোক, এখন এটাকে খুলতে হবে, তারপর এটা বসাতে হবে। আর যেই পেঁচাইছে, মনে হয় না এটা সহজে খুলতে পারবে। তো এটাকে টান দিলে একদিকে আরেকটা চলে আসে আরেক দিক থেকে, তো দেখতে পাচ্ছ। তো যাই হোক, অবশেষে খুললো। তো এবার যাচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে জাল বসাতে, কারণ ভাবছে যে বৃষ্টি নিয়েছে হয়তো বা সহজে থামবে না। তো এখন জালটা বসালে আমরা বাড়ি চলে যেতে পারবো। পুরো চারদিকটা অন্ধকারে ঘিরে গেছে। তো ওইদিকে ভাইয়ের একটা জাল বাকি আছে, তো ভাই সেটা বসাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাই বসানো শুরু করে দিয়েছে জাল। তো এই জালটা বসালেই আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে এসে আমি পুরো ভিজে গেছি, মানে কোথা থেকে যে এত বৃষ্টি চলে আসছে ঝপঝপ করে। তো ওরা এখনো ভিজে ভিজে দেখো জাল বসাচ্ছে। এই যে একজন, তো প্রচুর বৃষ্টি আসছে, আর আমি পুরো ভিজে তেনা তেনা হয়ে গেছি। আর এখন আমাদের জাল বসানো হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এতক্ষণ কত
এত বৃষ্টি, আর এখন শুধুমাত্র ঝিরিঝিরি অল্প অল্প বৃষ্টি পড়ছে। জানি না বৃষ্টিও কি হিংসা আমাদের সাথে শুরু করে দিয়েছে। তো যাই হোক, কী মাছ বাঁধবে সেটা সকালে বুঝতে পারবো। তো তোমরা সঙ্গে থেকেও, ভিডিওটা স্কিপ করো না। আমি আবার আসবো তোমাদের সামনে সকালবেলা। A few moments later. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর সকালবেলায় আমি চলে যাচ্ছি বালতি নিয়ে। আমি নি নাই, তোমাদের দাদাই নিছে আর ভাই নিছে। তো যাই হোক, কী মাছ বাঁধছে তো সেখানটাই তো আমরা নদী পেরিয়ে চলে আসছি। আর এখন দেখবো যে জালের মধ্যে কি মাছ বাঁধছে। তো যেই মাছ বাঁধুক না কেন, তো আজকে সেটা রান্নার রেসিপি তোমাদেরকে শেয়ার করবো। তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটা। তো ভাবছি যে মানে পরে ভাবলাম যে তোমাদেরকে মাছটাই শুধু দেখাবো না, রান্না করবো সেটাও দেখাবো। তো তার জন্য সেই পরিকল্পনা। তো দেখি আগে কি মাছ বাজছে, মাছই বাজছে কিনা তাও জানি না। তো আসছি এখন, কেবলেই তোমাদের দাদাভাই জালটা টেনে এক পাশ তুললো, দেখে যে পুরোটা জঙ্গল। তো একটা দুটো মাছ দেখা যাচ্ছে। তো এই যে ছোট ছোট লাঠা মাছ, তো সামনে আরও আছে দেখা যাচ্ছে। তো এখানটায় আছে পয়া মাছ, দেখো এখনও জ্যান্ত, মরেনি কিন্তু। তো লড়ছে চড়ছে। এদিকে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, পুরো তরতাজা মাছ। তা তোমরা এসব মাছকে কি নামে চিনো বলো তো? আমরা তো যেই নাম পাই তখন সেই নাম দিয়ে খেয়ে দিই। নাম দিয়ে আর কি হবে, আমরা শুধু খেতে পারলে মানে হয়। তো যাই হোক, এখন জালটা গুছিয়ে নিচ্ছে। আর দেখতে পাচ্ছ জালের মধ্যে মাছ কেমন বেঁধেছে। তো আজকে অত একটা তবুও বাঁধেনি মাছ, তো কমই। আর অন্য দিন আরও প্রচুর মাছ বাঁধে, আজকের মাছ অত একটা নেই, খুবই কম। তো এখন যা বাজছে তাই নিয়ে রান্না করতে হবে। আর এদিকে যখন যার মন চায় তখনই মাছ ধরে। তো দেখতে পাচ্ছ এদিকে জাল মারছে, সকালবেলা আসে ভোরে ভোরে চলে আসে। মানে নদী আছে, মাছের কোনো অভাব নেই, যে যেভাবে পারছে ধরছে। তো এদিকে আমাদের জাল তোলা হয়ে গেছে, এখন জালটা গুছিয়ে ধুয়ে নিচ্ছে, যেহেতু অনেকটা ময়লা। তো বাড়ি গেলে আবার এই জালটাকে পরিষ্কার করতে হবে, খালি মাছ খেলেই হবে না। এটার কষ্ট করতে হয়, অনেক কষ্ট, মানে পেঁচিয়ে গেলে তো সেটা আবার ঠিক করতে হয়। তো দেখতে পাচ্ছ কীরকম মাছ বাজছে। তো অত একটা মাছ আজকে বাঁধিনি, তো যা বাজছে তবু যথেষ্ট, এর থেকে আর বেশি লাগে না। তো যাই হোক, তোমরা কেউ কি এরকম জ্যান্ত মাছ খেতে চাও তো অবশ্যই আমাদের এখানটায় চলে এসো। এদিকে দেখো নদীর কিনারায় কি সুন্দর শামুক, তো খুব ভালো লাগছে আমার দেখে ঘাটতে, তাই একটু ধরছিলাম। তো এগুলো আমাদের এদিকে অনেকেই খায়, তো আমরা কিন্তু খাই না। আর এগুলো আরেকটু বড় হলে খায়, তো এখনও ছোট ছোট। আর পুরো জায়গাটা জুড়ে একসঙ্গে সবগুলো রয়েছে। তো জায়গায় জায়গায় আছে, সব জায়গায় না। তো কিছুটা দূর দূর গেলে দেখা যায়, দেখো কেমন কালো হয়ে আছে কতটা জায়গা। তো যাই হোক, নদীর কূলে গিয়ে অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে আবার রান্নাও করতে হবে। তো যাওয়ার পথে দেখো ভাই, তোমাদের দাদাভাই লতি নিয়ে নিচ্ছে, বলে কি মাছ যেহেতু অল্প পেয়েছি তো লতি দিয়ে যে কোনো একটা রান্না হবে। তাই একবারে লতিও তুলে বাড়ি নিয়ে যাচ্ছে মাছের সঙ্গে। তো মাছ সবজি সব কিছু বাজার করে নিয়ে যাচ্ছে সকালবেলা। মানুষে বাজারে যায় বাজার করতে, আর আমরা মাঠে এসেছি বাজার করতে। তো বাজার টাজার করা হয়ে গেছে, এখন বাড়ি চলে আসছি। বাড়ি এসে জালটাকে একটা জায়গায় টাঙিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই। আর দেখো মাছগুলো খুলছে কিভাবে, মানে আস্তে আস্তে করে, যাতে কাপড়টা ছিঁড়ে না যায়। তো ছিঁড়ে গেলে মাছ খাওয়ার কাম শেষ, আর মাছ খেতে হবে না। তো যাক, সব মাছগুলো খুলে নিচ্ছে তোমাদের দাদাভাই। আর আমি এদিকে মাছের আজকে পাতরা দেবো কলা পাতায়, যেহেতু আজকে অত একটা বেশি মাছ পাইনি। তো আসার পথে তো লতি নিয়ে আসছে, দেখতেই পেয়েছো। তো বলছে যে কলা পাতায় দিবি, তো লতি দিয়েই দে। তাই আমি আজকে লতি দিয়ে মাছকে পাতায় দেবো। তো তার জন্য কলা পাতা কাটতে জঙ্গলের মধ্যে চলে গেলাম, আর একটা ভালো থেকে কলা পাতা নিয়ে নিচ্ছি। আর এখন কলা পাতা না প্রচুর অভাব, কলা গাছ হয়ই না, কারণ কেঁচোতে পুরো নষ্ট করে ফেলে কলা গাছগুলো। আর মানুষের ভয়ও এখন কলা গাছ লাগায় না, যেহেতু হাতির উৎপাত, যে অবস্থা যেখানটায় কলা গাছ থাকে তো সেখানটায় চলে যায়। তো যাই হোক, আমি একটা পাতা পেয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই সব মাছগুলো খুলে নিয়েছে, দেখতে পাচ্ছ। তো মাছগুলো পুরো জ্যান্ত, তরতাজা আর কি। অল্প কয়েকটা ছিল পচা মাছ, তো সেগুলো বিকালবেলায় হয়তো বা লেগেছিল, তাই পচে গেছে। তো ওগুলো ফেলে দিয়েছি, আর এগুলোকে আমি এখন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ সব মাছগুলো আমার কাটাকুটি হয়ে গেছে, এগুলোকে পরিষ্কার করেও নিলাম। তো যেগুলো পুঁটি মাছ আছে, তো পুঁটি মাছগুলোকে আলাদা করে নিলাম। পুঁটি মাছ দিয়ে পাতায় দিলে ভালো হয় না, কাটা কাটা বেরিয়ে যায়। তো পুঁটি মাছগুলো ভেজে নেব। আর বাকি যে মাছ ছিল সব ধরনের মাছগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো যেহেতু পাতায় দেবো, তো তার জন্য ছোট ছোট করে কাটলে ভালো হয়। আর লতিগুলোকেও ঠিক মাছের মতো একই সাইজে কেটে নিয়েছি ছোট ছোট করে। লতিটা কিন্তু বেশি দেবো না, অল্প করে দেবো, বেশি দিলে বেশি জল জলে হয়ে যাবে। তো এবার কুচি কুচি করে রাখা মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লতি। তো লতিগুলো আমি সব ঢেলে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। তোমরা কেউ চাইলে থেতো করেও দিতে পারো বা বেটেও দিতে পারো রসুনটা। তো আমি কুচি কুচি দিলাম। তো দিয়ে দিচ্ছি জিরে বাটা, আদা বাটা আর সরিষা বাটা, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ,
আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা যার যতটা ঝাল খেতে ভালো লাগে তো অতটাই দিবে, আমি ঝাল বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আর এগুলোকে আমি ভালো করে একবারে মেখে নিয়েছি। তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে এখনই খাওয়া যাবে। তো যাই হোক, এগুলোকে এখন যে পাতাটা নিয়েছি সেটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে ঢেলে দিচ্ছি। আসলে এখন কলা পাতার অভাবেই মাছ পাতা দিয়ে অত একটা খেতে পারি না। হাতি যা উৎপাত করে না, তাই কলা গাছের পাতা আর থাকেও না, কলা গাছও থাকে না। তো বাড়িতে যেগুলো আছে কলা গাছ ওই একটা দুইটাই, আর মন চাইলে তখন ওই একটা দুইটা গাছ থেকেই নিয়েই মাছ পাতা দিয়ে খাই আর কি। তো এখন আমি পাতার মধ্যে মাছটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে ঢেকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের আঁচটা পুরো লোতে থাকতে হবে, হাই হিটে দিলে পরে পুড়ে যাবে পাতা তলায়। তো যখন এই জলটা শুকিয়ে যাবে তখন আবার এই পাতাটাকে উল্টে দেবো আমি। এই রান্নাটা কিন্তু ধৈর্য সহকারে রান্না করতে হবে, তাড়াহুড়ো করলে পুড়ে যাবে, ভালো লাগবে না। তো আস্তে ধীরে যে কোনো জিনিস রান্না করলে ভালোই হয়, তাড়াহুড়োতে ভালো হয় না। আমি লো আঁচে রেখে পুরো জলটা শুকিয়ে নিয়েছি, একটুকু এখন আর জল নেই। তো এখন শুধু তেলটা বেরিয়ে আসছে। তো যখনই এরকম হবে তখনই উল্টিয়ে দিতে হবে। তো আমি এটাকে ভালো করে আস্তে ধরে উল্টিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ হালকা একটু দাগ লেগেছে, তো দাগ এরকম লাগবেই হালকা, তো দাগ না লাগলেও আবার ভালো লাগবে না। তো এই রান্নাটা যদি গরম ভাতে খাও খুব ভালো লাগে। আর হ্যাঁ, এই রান্নাটার মধ্যে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, তাহলে সব থেকে বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার রান্নাটাও কমপ্লিট। আর কিভাবে মাছ ধরে আনলাম, কি করলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো জানি না তোমাদের কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে। তো আমি ভিডিওটা আর বাড়াবো না। তোমাদের যদি কেউ ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে। আর তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।